নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব চিচিঙ্গা ভাজা, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে চিচিঙ্গা। চিচিঙ্গার ওপরের যে খোসাটা আছে সেই খোসাটা আমি চেঁচে নিচ্ছি। চিচিঙ্গার বুনো একটা গন্ধর জন্য চিচিঙ্গা অনেকেই খেতে পছন্দ করেন না, তার উপর আবার নিরামিষ। আমি যেভাবে চিচিঙ্গাটা রান্না করব তাতে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। চিচিঙ্গার উপরের খোসাটা আমি চেঁচে নিয়েছি, তারপর চিচিঙ্গাগুলোকে আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। চিচিঙ্গার দানাটা আমি ব্যবহার করব না, দানাটা আমি ছাড়িয়ে ফেলে দেব। তারপর খুব ঝিরিঝিরি করে চিচিঙ্গাটা কেটে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি চাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে। চিচিঙ্গাগুলো আমি যেভাবে কাটছি এইভাবে কেটে নেবেন। চিচিঙ্গা খুব কচি দানা, আপনারা যদি মনে করেন যে ফেলবেন না, সেক্ষেত্রে দানাটা না ফেলেও রান্না করতে পারেন। চিচিঙ্গা ভাজা একদম সাধারণ একটা জিনিস, কিন্তু তার মধ্যে কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস দিলে এর স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। আর এই চিচিঙ্গা ভাজা দিয়ে ভাত, রুটি আপনারা দুটোই খেতে পারবেন। একইভাবে চিচিঙ্গার দানাগুলো আমি ফেলে দিয়ে পাতলা পাতলা করে কেটে নেব। আমি এখানে কেজি খানেক মতো চিচিঙ্গা ব্যবহার করছি। অনেকটা দেখালো, চিচিঙ্গা কিন্তু যখন রান্না হয় অনেক কমে যায়। চিচিঙ্গাগুলো কাটা হয়ে গেছে, এবার চলুন রান্না পর্বে যাই। রান্নাটা করব সর্ষের তেলে। 2 থেকে 3 চা চামচ সর্ষের তেল দিয়েছি, খুব বেশি তেল লাগবে না। 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি ছোট চামচের 1 চামচ কালো জিরে দিলাম। আর 1 টেবিল স্পুন দিচ্ছি পোস্ত। এটা গোটা পোস্ত, কম আছে পোস্ত, কালো জিরে আর শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব। তারপরে চিচিঙ্গাটা আমি দিয়ে দেবো। এখন চিচিঙ্গাটা আমি খুব ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নেব আর ভাজা ভাজা করতে থাকবো। খানিকক্ষণ পরই কিন্তু চিচিঙ্গা থেকে জল বেরোনো শুরু হবে। প্রথম অবস্থায় মাঝারি আছে আমি চিচিঙ্গাটাকে ভাজবো, তারপর যখন এর জল বেরিয়ে আসবে তারপর আমি আঁচটা বাড়িয়ে দেবো। এখনও দেখুন খুব বেশি যে জল বেরিয়েছে এমন না, ধীরে ধীরে জল বেরোবে। আমি কিছুক্ষণ পরে এর যে কীরকম রূপ সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন কিন্তু অনেকটা জল বেরিয়েছে, এই জলটাকে শুকিয়ে নিতে হবে। এখন দেখুন জলটা শুকিয়ে গেছে। যখন জলটা শুকিয়ে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কম করে চিচিঙ্গাটা নাড়াচাড়া করতে হবে। আর এই সময় যদি আপনারা আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু চিচিঙ্গাটা পুড়ে যেতে পারে। এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর খুব সামান্য পরিমাণে চিনি এর মধ্যে আমি অ্যাড করলাম। সামান্য চিনি অ্যাড করলে না এই রান্নাটা খেতে খুব ভালো লাগবে। যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ মালা নারকেল। নারকেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। এই রান্নায় আমি হলুদ ব্যবহার করিনি। ভালো করে নারকেল আর চিচিঙ্গাটা ভাজা ভাজা করব। যতক্ষণ না নারকেলের একটা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে হবে। নারকেল ভাজার গন্ধটা যখন চিচিঙ্গার সঙ্গে মিশে যাবে তখন চিচিঙ্গার বুনো গন্ধটা চলে যাবে আর এটা খেতে ভালো লাগবে। একটু মিষ্টি মিষ্টি হবে, একটু ঝাল, এরকম। চিচিঙ্গা ভাজা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এটা দেখতে এই রকম হবে, একদম শুকনো শুকনো। এই চিচিঙ্গা ভাজা দিয়ে কিন্তু ভাত, রুটি দুটোই খুব ভালো লাগে। রেসিপিটা যদি আপনারা ট্রাই করেন তাহলে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।